Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, ki phụ nông ki ra đi ra, Allahu Akbar, Allahu Akbar, ki phụ nông ki ra đi ra, Allahu Akbar, Allahu Akbar, ki phụ nông ki ra, Allahu
শুনে থাকি আমরা আবু সালেমের কণ্ঠ থেকে শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দেবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক উপহার আছে, সুন্দর সুন্দর গজল আপনাদেরকে শোনাবেন। বিশেষ করে মা বোনদেরকে বলবো আপনারা উঠে চলে যাবেন না, বসুন, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গজল আছে। শুনতে থাকি এমডি আবু সালেমের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর কণ্ঠে গজল। চলুন, আমি যে নাসিদগুলো আমি পরিবেশন করব একটু মন দিয়ে শুনতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ঘরানা নিয়ে এসেছিল, কষ্ট হলেও আল্লাহ রাসূল কষ্ট করার মাধ্যম দিয়ে তথাপি কিন্তু উম্মাদের কথা ভুলেনি। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার ঘরানা নিয়ে এসেছিলেন আইয়ামে জাহিলিয়াতের সময়, সেই সময়টা ছিল অত্যন্ত খুব কষ্টদায়ক সময়। তাই কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। সেটা একটু তোলো, হালকা তোলো। ঠিক, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক, হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যালো হ্যালো, হালকা একটু রিপোর্ট থাকবে না? ঠিক, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক ঠিক, হ্যালো হ্যালো, ঠিক আছে ঠিক আছে। চলো, আমি কিছু নাসিদ পরিবেশন করব, একটু ঘটনামূলক নাসিদ। আমি আজকে কিছু নাসিদ নিয়ে এসেছি, বউ শাশুড়ির যুদ্ধ। আর আরেকটি নাসিদ নিয়ে এসেছি ইনশাআল্লাহ, যে একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, তার মাকে কষ্ট দিয়েছিল, কষ্ট দেওয়ার পরে সেই সন্তান দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার পরে সেই সন্তান মায়ের বদদোয়াতে সেই সন্তানের কবরে কত আযাব হয়েছিল, এই ঘটনা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আরো কিছু নিত্য নতুন কালাম শোনাবো। আর আপনারা যদি কিছু রিকোয়েস্ট করেন